জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয়বারের মতো অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা কার্যালয়ের নিচে অবস্থিত প্রকাশনা রুমসহ একাধিক স্থানে আগুন লাগিয়েছে এবং জাতীয় পার্টির সাইনবোর্ড ও জানালা ভেঙে ফেলেছে। এটার জন্য সরাসরি ইন্ধন রয়েছে গণ অধিকার পরিষদের সেন্ট্রাল সেক্রেটারি রাশেদ খান। ঘটনাটি সন্ধ্যার পর ঘটে এবং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও পরিস্থিতি উত্তপ্ত। জাতীয় পার্টির মহাসচিব ঘটনাস্থল পরিদর্শন করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার দাবি করেছেন, না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার হয়ে গেছে মব ভায়োলেন্সের সরকার। তার মানে মগের মূল্য, বর্গীদের আক্রমণ এবং মব ভায়োলেন্স এখন একাকার। এই সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন এবং তারা গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দকে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে অভিযুক্ত করেছেন। গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রকাশনা রুমে আগুন লাগিয়ে বই ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেয়। সাইনবোর্ড ও জানালা ভাঙচুর করা হয়েছে। এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ কার্যালয়ে সরাসরি আক্রমণ হয়েছে এবং কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও অপরাধীরা হামলা চালিয়েছে। জাতীয় পার্টির মহাসচিব ঘটনাস্থল পরিদর্শনে এসে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের জন্য আল্টিমেটাম দিয়েছেন। গ্রেফতার না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। মহাসচিব উল্লেখ করেছেন যে প্রকাশনা রুমের আসবাবপত্র ও সাইনবোর্ডের ক্ষতির পরিমাণ বেশ বড় এবং এটি রাজনৈতিক সহিংসতার অংশ হতে পারে। তিনি গণমাধ্যমের কাছে এই ঘটনার গুরুত্ব তুলে ধরেছেন এবং দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় পার্টি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা এই হামলার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরাই এই হামলার পেছনে রয়েছেন। তারা পূর্বেও একই ধরনের অগ্নিসংযোগ ঘটিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা এটি গুরুতর আইনগত ও রাজনৈতিক সংকটের ইঙ্গিত দেয়। এটি শুধু একটি সম্পত্তি ধ্বংসের ঘটনা নয়, বরং রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন। এই ধরনের ঘটনা দেশের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তাই দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।